নারী ফুটবলারদের অভিযোগ খতিয়ে দেখে ৭ দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে বাফুফের অনুসন্ধান কমিটি, জানান গঠিত ৭ সদস্যের কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। সকল অভিযোগ যাচাই বাছাই করেই প্রতিবেদন করা হবে বলে জানান ইমরুল হাসান। ব্রিটিশ কোচ পিটার বাটলার আর সিনিয়র নারী ফুটবলারদের সংকট ঝামেলা সামাল দিতে রাতেই নড়েচড়ে বসেছে বাফুফে। সভাপতি তাবিথ আউয়াল বাফুফে ইমার্জেন্সি কমিটির সভা ডেকে গঠন করেছেন ৭ জনের বিশেষ কমিটি। কমিটির চেয়ারম্যান ও ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি জানান, সাবিনা ঋতুপর্ণাদের সাথে বাটলারের দ্বন্দ্ব, অভিযোগ সবকিছু খতিয়ে দেখা হবে। গতকাল রাতে কমিটি গঠন করা হয়েছে, তো আমরা আজকে থেকে কাজ শুরু করে দিচ্ছি। তো সবার মতামত নিয়ে আমরা আশা করি একটা সঠিক তদন্ত সাপেক্ষে আমরা সঠিক ঘটনাটুকু সবার সামনে তুলতে পারবো এবং আশা করছি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার একটা ভালো সুরাহা হবে। এছাড়া কমিটির ডেপুটি চেয়ারম্যান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, 2 নির্বাহী সদস্য সাইদ হাসান কানন ও শাখাওয়াত হোসেন ভুইয়া, নির্বাহী কমিটির বাইরে পুলিশ কর্মকর্তা কাজী নুসরাত লুনা এবং আরও 2 সরকারি কর্মকর্তা হুমায়ুন খালিদ ও আতিকুর রহমানকে সদস্য করা হয়েছে। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে যে সমস্ত ঘটনা ঘটেছে তার পিছনে কারণগুলো বের করার জন্য কিন্তু আসলে তদন্ত কমিটি। তো আমরা তদন্ত শেষে আসলে আপনাদেরকে সঠিক ঘটনা যা ঘটেছে তা উপস্থাপন করতে পারবো। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নারী খেলোয়াড়দের সাথে দুর্ব্যবহার, শরীর নিয়ে নেতিবাচক মন্তব্য থেকে শুরু করে 6টি অভিযোগ সামনে এনে নিজেদের অবস্থান জানান সাবিনা খাতুন, মাসুরা পারভিন সহ 18 ফুটবলার। বাটলার দায়িত্বে থাকলে অনুশীলনে না নামার পাশাপাশি ফুটবল থেকে অবসর নেওয়ার হুমকি দিয়েছেন সিনিয়র ফুটবলাররা। এসব বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি অনুসন্ধান কমিটির প্রধান। এই মুহূর্তে আমি মনে হয় যে এটা নিয়ে কোনো মন্তব্য করা আমার জন্য সমীচীন হবে না। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।